হাউ টু মেক এ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট। দেখেন, একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনে বা আপনি ওভিসি বলেন বা টিভিসি বলেন, প্রতিটা জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট লাগে, প্রপার স্ক্রিপ্ট। সো উইদাউট স্ক্রিপ্ট ছাড়া কিন্তু হচ্ছে একটা কন্টেন্ট কখনোই সুন্দরভাবে হচ্ছে ফোটানো যায় না। এখন এখানে আমাকে হচ্ছে কোশ্চেন করতে পারেন যে স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয়, যারা হচ্ছে ক্যামেরা নিয়ে ব্লগ করে তারা অ্যাকচুয়ালি কিভাবে করতেছে? তারা তো হচ্ছে জাস্ট গিম্বেল উঠাচ্ছে বা হচ্ছে মোবাইলটা উঠাচ্ছে, ভ্লগ করতেছে, বাট সেটা ডিফারেন্ট কেস। এখন আপনি যখন হচ্ছে এক্সপ্লেইন রিলেটেড বা হচ্ছে একটা মুভি মেক করবেন বা একটা ইউটিউবে হচ্ছে আপনার একটা শর্ট ফিল্ম মেক করবেন বা এমন কোনো কিছু হচ্ছে মেক করতেছেন যেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্ক্রিপ্টেড, তখন কিন্তু আপনার কি করতে হবে? একটা প্রপার স্ক্রিপ্ট রেডি করতে হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনি প্রপারভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারবেন না। এখন অনেক সময় হয় কি যে হচ্ছে বিভিন্ন মুভি এক্সপ্লেইন হয় বা দেখা যায় হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার গান আছে, দেন হচ্ছে আপনার যে নিউজ বলেন, এরকম হাজারো এক্সাম্পল আছে। স্ক্রিপ্টেড ওয়েতে যে ভিডিওগুলো আসে বা যে কন্টেন্টগুলো আসে সেগুলোর জন্য স্ক্রিপ্ট প্রয়োজন। সো দেখেন, এখন টিপস টু মেক এ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট এ ওয়েল অর্গানাইজ স্ট্রাকচার দ্যাট ইনক্লুডস এ ইউনিক স্টার্ট, হ্যাঁ, মিডল অ্যান্ড এন্ড। সো অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নাকি হচ্ছে আপনি একটা স্ক্রিপ্ট রেডি করতে যাবেন, অবশ্যই স্টার্টটা ইউনিক হইতে হবে। যে আসলাম কন্টেন্ট এসা ব্লা 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 করতেছি, হবে না। সো দেখেন, কিছু কন্টেন্টে যখন আসে, পিন পয়েন্টটা কিন্তু হচ্ছে তুলে ধরে স্টার্টে, ইউনিক স্টার্ট। দেন হচ্ছে কি যে আমরা কন্টেন্ট হচ্ছে একটা মিডল পোর্শন রাখতে হয়, যে আচ্ছা এইটা হচ্ছে আমার মিডল পোর্শন, এখানে হচ্ছে আমার স্ক্রিপ্টে এইভাবে আমি দেখাবো। এবং অবশ্যই একটা হচ্ছে গোছানো এন্ডিং দিতে হয়। যদি হচ্ছে আপনি আপনার কন্টেন্ট হচ্ছে গোছানো এন্ডিং না দেন, তখন কিন্তু হচ্ছে কি সমস্যা হয়ে দাঁড়াবে। তারপর বলা হয়েছে কি যে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার ভিউয়াররা আসবে, বিগিনিং উইথ ফ্যান্টাস্টিক হুক টু ক্যাপচার দ্য ভিউয়ার্স অ্যাটেনশন ইমিডিয়েট। সো অলওয়েজ আপনি ট্রাই করবেন আপনার স্ক্রিপ্টের ভিতর বিগিনিং পর্যায়ে, মানে ওই যে বললাম ইউনিক স্টার্ট, এমন কিছু নিয়ে আসার যাতে হচ্ছে অডিয়েন্স বা ভিউয়ারের হচ্ছে অ্যাটেনশনটা আপনি অনেক শর্ট টাইমে হচ্ছে আপনি কি করতে পারেন, ধরে ফেলতে পারেন। দেন হচ্ছে আপনার কি বলা হয়েছে যে হচ্ছে আপনার মেইন যে হচ্ছে ইস্যুগুলো থাকবে, যে সেগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করাইতে হবে এবং সেইটার উপর বেস করে আপনার কি করতে হচ্ছে যে হচ্ছে ক্রিয়েট ইন্টারেস্ট, যে আপনার যে কন্টেন্ট আছে আরও ইন্টারেস্টিং করে তুলতে হবে। দেখেন যে এখন আমরা যেই সময়তে চলে আসছি, সেখানে কিন্তু লং কন্টেন্টের থেকে কিন্তু হচ্ছে আপনার ইউটিউব শর্টসগুলো হচ্ছে অনেক বেশি চলে। বাট সেটা হচ্ছে ডিপেন্ড করে কীভাবে হচ্ছে আপনি চালাচ্ছেন ভিডিওগুলো, কন্টেন্টগুলো, সেটা হচ্ছে আপনি লং ফরম্যাটে অর হচ্ছে আপনি শর্ট ফরম্যাটে হচ্ছে আপনি কাজগুলো করবেন। যদি হচ্ছে লং ফরম্যাটে করেন, অবশ্যই হচ্ছে প্রপার ভালো একটা স্ক্রিপ্ট আপনার রেডি করে রাখতে হবে। দেন বলতেছে কি যে হচ্ছে আপনার এঙ্গেজিং স্টোরি টেলিং, এটা অনেক ইম্পর্টেন্ট। লাইক আপনি একটা বিজনেস করতেছেন, হ্যাঁ, আপনার হচ্ছে এই পেনের বিজনেস করতেছেন, সো এই পেন দিয়ে এমন একটা স্টোরি টেলিং ভিডিও মেক করার ট্রাই করেন যাতে হচ্ছে সেখানে হচ্ছে একটা ইমোশন কানেক্ট হয়। যেমন হচ্ছে একটা এক্সাম্পল যদি দেই, যে লাস্ট ইয়ার আপনার মা দিবসে একটা হচ্ছে ওভিসি করা হয়েছিল ক্যাম্পেনের, আমার নামটা অ্যাকচুয়ালি খেয়াল আসতেছে না। সেইখানে মা দিবসে অ্যাজ ইউজুয়াল কী করে হচ্ছে মাদের নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে ওভিসি মেক করা হয়, কন্টেন্ট মেক করা হয়, যে মারা হচ্ছে অনেক কষ্ট করে। বাট সেই কোম্পানিটা একটু চেঞ্জ আসছে, যে যে স্টোরি টেলিং, একটা স্টোরি টেলিং দেখাইছে, বাট সেখানে একটা বাবা যে অ্যাকচুয়ালি হচ্ছে একটা মার ভূমিকা পালন করতে পারে, সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে এঙ্গেজিং স্টোরি টেলিংয়ের মাধ্যমে কিন্তু বোঝাইছে। সো আপনি হচ্ছে আপনার কন্টেন্ট হচ্ছে এমনভাবে মেক করার ট্রাই করেন সেখানে একটা স্টোরি থাকবে। আর অলওয়েজ হচ্ছে মানুষ কি হয়, কানেক্ট হইতে পারে, যে আপনি যখন একটা ইমোশন নিয়ে আসতেছেন, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেখানে কিন্তু একটা ইমোশন আসতেছে, যে মার প্রতি যে ভালোবাসাটা আমাদের থাকে, যেটা হচ্ছে আমরা ইজিলি কানেক্ট করতে পারি মায়ের সাথে, সেই ভূমিকাটা কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের জন্য বা একটা সন্তানের জন্য সেই বাবাও কিন্তু করে দেখাইতে পারে। সো অবশ্যই আপনার স্ক্রিপ্টটা এমনভাবে রেডি করেন স্টোরি টেলিংয়ের থ্রুতে, যাতে হচ্ছে এঙ্গেজ অটো হয় অডিয়েন্সের সাথে। তারপর কি বলা হয়েছে যে হচ্ছে আপনার ভিডিও ক্লিপস, ফটো, গ্রাফিক্স, হ্যাঁ, ভোকাল কন্টেন্ট, মানে মিক্স ভিজুয়ালাইজেশন যেটাকে বলা হয়েছে। যে আপনি যখন হচ্ছে একটা প্রপার আপনার কাছে বাজেট থাকবে, ভালো একটা স্ক্রিপ্ট রেডি করছেন, অবশ্যই আপনি সেখানে হচ্ছে ভিডিও ক্লিপস নিয়ে আসবেন, নট ফটো। এখন অনেক সময় হচ্ছে হয় কি আমাদের বাজেট থাকে না, সেই বাজেট না থাকার কারণে আমরা কি করি যে বিভিন্ন সময় আপনার হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে ফটো বা হচ্ছে জাস্ট গ্রাফিক কন্টেন্ট দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কন্টেন্টটা মেক করে ফেলি। বাট আপনার কাছে যখন প্রপার একটা টিম থাকবে, তখন আপনি কি করবেন যে
প্রপার একটা ইউটিলাইজ করবেন, প্রপার স্ক্রিপ্টার আপনি ইউটিলাইজ করার ট্রাই করবেন বিভিন্নভাবে বিভিন্ন ভিজুয়ালাইজেশন দিয়ে। সেখানেই বলা হয়েছে, এবং সেখানে হচ্ছে ভোকালটা অনেক ইম্পর্টেন্ট। তারপর কি বলা হয়েছে, আপনার যেই ভিডিওটা থাকবে সেখানে হচ্ছে অডিয়েন্সের অ্যাটেনশন হচ্ছে গ্র্যাব করার জন্য একটা হচ্ছে আপনার টোন দরকার হয়। অনেক সময় আমাদের ভোকাল থাকে না, যে টোনটা সেটা অনেক ইম্পর্টেন্ট। রিজন কি অ্যাড করার, দেখেন অনেক, আমি স্লাইডের বাইরে একটু বলি কথা, যে আপনি যখন হচ্ছে একটা কন্টেন্ট মেক করতেছেন, সেটা ভিজুয়ালাইজেশনটা যতটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এনার্জেটিক, হ্যাঁ আপনার ভোকাল বা হচ্ছে টোন, সেটাও ইম্পর্টেন্ট আপনার ভিডিওটাকে কন্টেন্টটাকে হচ্ছে বুস্ট করার জন্য। তারপর বলা হয়েছে যে আপনি যখন হচ্ছে কন্টেন্টটা মেক করতেছেন, সেখানে হচ্ছে আপনি লাইক ওভিসি হইলে তো হচ্ছে আর প্রয়োজন নাই যে হচ্ছে ভাই আপনি আমার কমেন্টটা মানে ভিডিওতে হচ্ছে লাইক দেন, কমেন্ট করেন, বাট আপনি যখন হচ্ছে আপনার এক্সপ্লেন রিলেটেড ভিডিও মেক করতেছেন বা কুকিং রিলেটেড ভিডিও মেক করতেছেন বা হোয়াট টাইপ অফ কন্টেন্ট আপনি হচ্ছে প্রডিউস করতেছেন আপনার অডিয়েন্সের জন্য, সেখানে হচ্ছে অবশ্যই যাতে তারা হচ্ছে আপনার কি করেন, এনকারেজ করেন যে আপনার ভিডিওটা হচ্ছে তারা সাবস্ক্রাইব করবে বা ভিডিওতে লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। এতে কি হয় যে ইউটিউবের যে অ্যালগোরিদমগুলো আছে সেইটা কি বুঝে যে না আসলে আপনি হচ্ছে একটা ভালো ভিডিও তাদেরকে দিচ্ছেন, তাদের অডিয়েন্সকে দিচ্ছেন, সেখানে হচ্ছে তারা আপনার ভিডিও দেখে তারা হচ্ছে তাদের যেই আপনার কনভারসেশনটা থাকে বা তাদের যেই কথা বলার জায়গাটা আছে সেটা হচ্ছে তারা সেখানে দিচ্ছে, এঙ্গেজ হচ্ছে আপনার ভিডিওর সাথে। এটি অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমটা দেখে। সো আপনার কন্টেন্টটা অবশ্যই এখানে এমনভাবে মেক করতে হবে স্ক্রিপ্টটা, যাতে হচ্ছে আপনার কন্টেন্টটাকে অনেক হাইলাইটেড করে তোলে। এখন দেখেন এখানে কি বলা হয়েছে, আরেকটা জিনিস যে হচ্ছে ইউর ওয়েবসাইট অ্যাডিশনাল ম্যাটেরিয়ালস। তো অবশ্যই যে আপনার যে আদার যে প্ল্যাটফর্মগুলো থাকবে সেইখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে স্ক্রিপ্টের থ্রুতে হচ্ছে আপনি অডিয়েন্সকে কানেক্ট করাইতে পারেন। এখন বিষয় হচ্ছে যে দেখেন আমার স্লাইডে লেখা আছে প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যাল আমি একটা এক্সাম্পল দিব আপনাদের, সেটা এআই দিয়ে, বাট টেনশন করেন না, যেহেতু হচ্ছে এটা 2024, হিউজ পরিমাণ হচ্ছে এআই আপনার টুলস আছে, এবং হচ্ছে আমাদের এই কোর্সে অলরেডি হচ্ছে আমরা বলে ফেলছি যে আমাদের এটা টোটালি হচ্ছে এআই বেসড কোর্সও হবে। সেখানে আপনাদের হচ্ছে ইউজ হইতে হবে এআইয়ের সাথে, যে একটা প্রপার স্ক্রিপ্ট কীভাবে এআইকে দিয়ে দেখাবে। এখন যে স্ক্রিপ্টটা আমি দেখাচ্ছি এটা টোটালি একটা হচ্ছে বেসিক প্রম্পট দিয়ে বা কমান্ড দিয়ে হচ্ছে আপনার স্ক্রিপ্টটা রেডি করা। সো আমার এখানে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে অলরেডি হচ্ছে আমি একটা কমান্ড দিয়ে দিয়েছি, রাইট এ ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, কোল্ড ইমেল মার্কেটিং দিয়ে দিই, হ্যাঁ কোল্ড ইমেল মার্কেটিং। দেখেন সো আমাকে একটা হচ্ছে ওপেনিং স্পট দিছে, হ্যাঁ ওপেনিং স্লট দিছে, বা হচ্ছে কীভাবে স্টার্ট করবো সেইটা, হ্যাঁ আপনার অন স্ক্রিন টেক্সট কীভাবে যাবে, দেন হচ্ছে হোস্টের জন্য কীভাবে, দেন স্পিকারের জন্য কীভাবে, দেখেন স্টেপ বাই স্টেপ কি আমাকে একটা হচ্ছে স্ক্রিপ্ট কিন্তু দিয়ে দিছে। সো আমি চাইলে কি করতে পারতেছি যে এরকম এআই ইউজ করে কিন্তু হচ্ছে আমি কন্টেন্ট মেক করতে পারতেছে। আমার দরকার না, আমি চাচ্ছি কি যে আমার ইউটিউবের জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট লাগবে অ্যাবাউট আপনার হাউ টু কুক মোমো, দিচ্ছে যে স্টেপ বাই, মানে ও আমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, বা আমার টেক্সটটা কি থাকবে সেটা হচ্ছে অন স্ক্রিন টেক্সট সেটাও দিয়ে দিচ্ছে। দেখেন ডিটেলস কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, বাট সেটা হচ্ছে এআই দিয়ে আমাকে দিচ্ছে। বাট ওই যে আমি বললাম না যে আমাদের কি দরকার, ইমোশন অ্যাটাচ করতে হবে, কিছু অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। এখন এআই সেই জিনিসটা আপনাকে দিবে না, বাট আপনাকে হচ্ছে সে কি দিচ্ছে, সে একটা হচ্ছে কন্টেন্ট দিচ্ছে যেটা নাকি হচ্ছে আপনি অনেক সুন্দর করে হচ্ছে সেটাকে রিরাইট করে আপনি আপনার মতো সেই এঙ্গেজিং ওয়ার্ডগুলা বা আরও আদার যেই আপনার টার্মসগুলো দরকার সেগুলো হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারতেছেন। সো ডোন্ট ওয়ারি যে আমরা হচ্ছে আরও এআই টুলস হিউজ আছে, সেটা হচ্ছে জাস্ট এআই দিয়ে জাস্ট হচ্ছে আপনি কীভাবে স্ক্রিপ্ট রেডি করতে পারবেন সেটা হচ্ছে আমরা দেখাবো, বাট সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। সো থ্যাংক ইউ, আশা করি আপনার সবাই ভিডিওগুলো বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে ডিসকাশন বক্সে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।